ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কেআইসি কীভাবে করবেন, এবং যারা মানে ইউপিআই ইউজ করেন, ফোনপে, গুগল পে বা আদার্স কিছু ইউজ করেন এবং সেন্ট্রাল ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটা রয়েছে ইউজ করেন, তারা ইউজ করতে পারছেন না। মানে একটাই কারণ, কেআইসি করা নাই বা আপডেট নাই, কেআইসি এক্সপায়ার হয়ে গেছে, সেই জন্য কিন্তু করতে পারছেন না। দেখবেন কোনো ফোনপে থেকে কাউকে টাকা পাঠাতে যাচ্ছেন, ফেল হয়ে যাচ্ছে বা কিছু প্রবলেম হয়েছে, বা আপনি এটা ব্যাংকে গিয়েও করতে পারেন, বা ব্যাংকে গেলে বলে দেওয়া হবে যে আপনার কেআইসি নেই বা কিছু একটা বলে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কেআইসি কিভাবে করবেন সেই বিষয়ে আমি আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো প্রথমে আমি আমার এসএমএস বক্সে চলে যাচ্ছি। তো যাদের যাদের ব্যাংকের সমস্যা হচ্ছে, এখন হয়তো রানিং ছিল, আপনি টাকা পাঠাতে পারতেন বা পাঠাতেন, হঠাৎ করে কি হলো টাকা পাঠাতে পারছেন না, ওটা কেবলমাত্র কেআইসি ফল্টের জন্যও হয়, আদার্স কারণও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই নাম্বারটাতে এসএমএস করবেন, এই 7738002672, এই নাম্বারটাতে এসএমএস করবেন, ইয়েস লিখে এসএমএস করবেন। যেই ফোন নাম্বারটা আপনার ওই ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই নাম্বার থেকে এসএমএস করবেন। তো আদার্স নাম্বার থেকে কিন্তু হবে না, কেননা আদার্স নাম্বার থেকে কিভাবে ভেরিফাই করবে ওরা। তো সেই নাম্বার থেকে আপনারা শুধু ইয়েস লিখে এসএমএস সেন্ড করে দেবেন। করলে দেখবেন আপনার কাছে একটা এসএমএস রিপ্লে আসবে। সেই এসএমএসে লেখা থাকবে যে কেআইসি প্রসেসিং, এরকম লেখা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু এসএমএস চলে এসছে অলরেডি আমার কাছে। তো এইটা করে দেওয়ার পর দেখবেন যখন এসএমএস আসবে 1 থেকে 2 ঘন্টা বা কিছু সময়ের পর কিন্তু আপনি আবার সব, এই যে এসএমএসটা পাঠিয়েছি ইয়েস লিখে, তো এরপরে যে এসএমএসটা এক্ষুনি সেন্ড মানে পাঠালো সেটা আমি দেখব। এই যে দেখতে পাচ্ছেন 12টা 50-এ পাঠিয়েছে। তো ডেয়ার কাস্টমার, ইউ হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট ফর কেআইসি আপডেট, দেখতে পেয়েছেন। তো প্রসেসিংয়ে রয়েছে, ওটা মিনিমাম সময় লাগে। তো প্রসেসিং হয়ে গেলে কিন্তু আপনি আবার সব কিছু আগের মতন কাজ করতে পারবেন, ইউপিআই ট্রানজ্যাকশান বা মোবাইল ব্যাংকিং সব কিছু কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা।